আজকে যোধপুর সাইট সিনে আমরা যাব যোধপুরের বিখ্যাত মেহরানগড় ফোর্ট, যাব যোধপুরের তাজমহল দেখতে। এছাড়াও করব এন্টারটেনমেন্ট, লাইট অ্যান্ড সাউন্ড শো এবং এক চরম অ্যাডভেঞ্চার রাইড। সঙ্গে থাকবে রাজশাহী খানা, ঘুরব ঘন্টা ঘর আর এক্সপ্লোর করব ব্লু সিটি যোধপুরকে। এছাড়া যাব তুর্জি কি ঝালরা আর কায়লানা লেক। সঙ্গে থাকবে মন খারাপ করে দেওয়া মেহরানগড়ের শেষ সূর্যাস্ত। এই প্রপার্টিটিতে মানে আমাদের যেটা রুম নেওয়া ছিল সেটাতে রান্না করার কোনো ফেসিলিটি নেই, তাই খাওয়া দাওয়া নিয়ে নিতে হয়। তাই অনলাইনে ব্রেকফাস্টটা আনিয়ে নিয়েছি। ব্রেকফাস্টে পাও ভাজি আনিয়েছিলাম, আমার জন্য মশলা ধোসা, একটা এক্সট্রা পাও আনিয়েছিলাম, বৌদি আমাকে দিয়ে দিল। আর মেয়ে খাচ্ছে উত্তাপাম, উত্তাপাম না পিৎজা বুঝতে পারছি না। চলো ফুল টিম রেডি। যোধপুরে সেকেন্ড ডে আজকে আমাদের, যেতে যেতে কথা বলি। বাজে 11:40, আমরা আমাদের প্রপার্টিটা লক করে দিয়েছি। পার্সোনাল বাড়ির মতো আর কি, লক ফক করে নিজেকেই বেরোতে হয়। গেটেড কমিউনিটি বাট পুরো ফাঁকা ফাঁকা। এর ঠিক পিছন দিকে রয়েছে এয়ারপোর্ট, এর পাশে পুরো বর্ডার সিকিউরিটি ফোর্সের রেজিমেন্টের এরিয়া। আজ ফার্স্টে যাব আমরা যোধপুরের সেন্টার অফ অ্যাট্রাকশন মেহরানগড় ফোর্ট। রাজস্থানের হৃদয়ে যোধপুরের নীল শহরের মাথায় রাজকীয়ভাবে দাঁড়িয়ে আছে এই এক অজেয় দুর্গ মেহরানগড়। 1459 সালে রাও যোধা এই দুর্গ গড়ে তোলেন। শহরের বুক থেকে প্রায় 400 ফুট উঁচুতে তৈরি এই দুর্গ আজও কেউ দখল করতে পারেন। ওইখানে গাড়ি পার্ক করার জায়গা পেয়েছি, কোনো রকমে একটা গাড়ি বেরোচ্ছিল, নাহলে পুরো পার্কিং ফিল। এক তো ক্রিসমাস উইকের ছুটি চলছে, তার মধ্যে শনিবার। বাকি ওই দূরে মেহরানগড় ফোর্টটা দেখা যাচ্ছে, বিউটিফুল লাগছে। কিন্তু আর দূর হেঁটে যেতে হবে, পার্কিং থেকে অনেকটাই দূরে, লাইন লম্বা। আর এই ঢোকার জায়গা এন্ট্রি পয়েন্ট, এটা মেন এন্ট্রেন্স পয়েন্ট। এটা এখানে এন্ট্রি টিকিট পার পার্সন 200 টাকা করে। স্টুডেন্ট কার্ড, আই কার্ড নিয়ে আসেন, তাহলে ডিসকাউন্ট পাওয়া যাবে, বাট আমরা ক্যারি করছিলাম না কোনো কারণে, সেই কারণে পাইনি। আর এখানে এলিভেটর একটা অপশন আছে। এলিভেটর মানে লিফটে করে আপনি উপরে উঠতে পারবেন, তার জন্য এতখানি লাইন দিতে হবে, 10-12 মিনিটের লাইন হয়তো হবে। এলিভেটরের জন্য আলাদা করে 50 টাকা পার হেড, টোটাল পড়লো 750 টাকা তিনজনের। এই লিফটে করে আমরা এসেছি। আমরা লিফটে গেছিল ওইটা, বাট এদিক থেকে এন্ট্রেন্স পয়েন্ট মানে এক্সিট পয়েন্টটা বাইরের দিকে, দুটো দিকে খোলে আর কি লিফটটা। তো 12th ফ্লোর, আর একদম ছাদে আমাদের পাঠিয়ে দিয়েছে। আমরা লিফটে করেও নামতে পারি ওই টিকিটের মধ্যে। এই প্রাসাদ শুধু ইট পাথরের কাঠামো নয়, এখানে প্রতিটা ঘরে এক একটি কাহিনী লুকিয়ে রয়েছে। এই দুর্গ থেকে দূরে দেখা যায় ওই নীল শহর যোধপুর, যেন রাজাদের রঙে আঁকা এক স্বপ্নপুরী। ন্যাচারালি জল ধরে রাখা কতখানি জায়গা দেখো। এটা লোক নামানো ওঠানো করা হতো বা কোনো ভারী মালপত্র তোলার জন্য। মেহরানগড় মানেই ইতিহাস, পৌরাণিকতা আর রাজপুতদের গর্ব। এই গড় শুধু দেখা যায় না, একে অনুভব করতে হয়। মেহরানগড় রাজস্থানের হৃদয়ে লেখা সাহসিকতার বীরগাথা, মহাকাব্য। যুদ্ধে তলোয়ার থেকে রানীদের পালকি, সবই সাক্ষী এক প্রাচীন গৌরবের।
এই যে দেয়ালে হাতের ছাপগুলো দেখছেন, এগুলো রানীদের শেষ বিদায়ের চিহ্ন, জহর। সম্মানের জন্য জীবনকে উৎসর্গ করেছিলেন যারা, তাদের সেই সাহসিকতার ছাপ আজও রয়ে গেছে প্রাচীরের এই দেওয়ালে। হ্যাঁ, ঘোরাতে পারছিস না? কি ভারী, কি সাইজের চিকন বুঝতে পারছো? চলো, আমাদের নারায়ণগড় ফোর্টের পর্ব শেষ। এখান থেকে বেরিয়ে জাস্ট 1 কিলোমিটার দূরে গাড়ি নিয়ে যেতে হবে যশবন্ত ধারা। এখানে তেলটা ভরে নিচ্ছি। দিস দ্য 4th টাইম বোধহয় আমি রিফিল করছি। বাড়ি থেকে ভরেছি একবার বারাণসীতে, 2nd টাইম। 3rd ভরলাম আমরা আগ্রাতে। আগ্রার পর দিস দ্য 4th টাইম আমরা তেল ভরছি ফুল টাইম। 5টা বাজে 10 মিনিট বাকি। লাস্ট 5টা অবধি এখানে এন্ট্রি হয় যশবন্ত থারা। এখানে এন্ট্রি টিকিট 30 টাকা করে ভারতীয়দের জন্য। রিমা একটুখানি হাঁটতে পারছি না, ক্লান্ত ফিল করছে, তাই ও গাড়িতেই রইলো। গাড়ি পার্কিং জাস্ট এখানেই। যশবন্ত থারা মারওয়ারের তাজমহল। রাজস্থানের যোধপুর শহরের বুকে স্থিত এক অপূর্ব সাদা মার্বেলের স্মৃতিসৌধ এই যশবন্ত থারা। এটি 1899 সালে নির্মাণ করেছিলেন মহারাজ সর্দার সিং তার পিতা মহারাজ জয়সন্ত সিং দ্বিতীয়ের স্মৃতির উদ্দেশ্যে। পুরো স্মৃতিসৌধটি তৈরি হয়েছিল দুধ সাদা মার্বেল পাথরে, যেটি সূর্যের আলো পড়লে প্রায় আলো ছড়াতে থাকে। একদম সেম টু সেম তাজমহলের ভিতরে সেম পজিশন করা আছে, সেম জায়গা করা আছে। মার্বেলগুলো এতটাই পাতলা ও নিখুঁতভাবে পালিশ করা যে সূর্যের আলো ভিতর দিয়ে প্রবাহিত হয়। দেখে এক অপার্থিব সৌন্দর্য অনুভব করা যায়। যোধপুর শহরের কোল ঘেঁষে আরাবল্লীর পাথরের গিরির উপর দাঁড়িয়ে আছে এক সাদা স্বপ্ন, এই যশবন্ত থারা। একদম সেম প্যাটার্ন, সেম জিনিসভাবে যে যা মানসিং করে গেছিলেন ওটাও মানসিংয়ের তৈরি, সে নিয়ে কোনো সন্দেহ থাকে না। যদি এখানে আসেন, চোখ যদি থাকে তাহলে দেখে বুঝতে পারবেন, এ নিয়ে কোনো সন্দেহই থাকবে না আপনাদের কারোর। মূল সৌধের চারপাশে রয়েছে সুন্দর ফুলের বাগান, পাথরের পুকুর এবং রাজপরিবারের অন্যান্য সদস্যদের সমাধি। স্থাপত্যশৈলীতে রাজপুত ঘরানার প্রভাব দেখা যায়, যা একদিকে রাজকীয় এবং অন্যদিকে শান্ত ও মনোমুগ্ধকর। হ্যাঁ, এখান থেকে বেরিয়ে যাচ্ছে যশবন্ত থারা। এখানেও পার্কিং চার্জ 30 টাকা, এন্ট্রি টিকিটও 30 টাকা। প্রতিদিন লাঞ্চ স্কিপ হচ্ছে, নাহলে অনেক লেট হয়ে যাচ্ছে। আজ আর দেরি করতে যাই না, সিধা লাঞ্চ ব্রেকে। বিকেল 5:45, মানে এখানে বিকেল এই কারণে বলছি, অন্ধকার এখানে দেরিতে হয়। স্ট্রিট সাইডে বসে গেছি খেতে। তো আমরা নিয়েছি ছোলা বাটুরে নিয়েছি আমি, আর রিমা বলছে হাতুড়ি দিয়ে ছোলা, দেশি ঘিয়ে লাড্ডু, কিন্তু অন্যরকমভাবে বানানো, এলাচ ফেলাচ দেওয়া, দারুণ খেতে লাগছে না। 6:35 হয়ে গেছে, আমরা এখান থেকে যাব। এরপর আমরা রওনা হই যোধপুরের এক অন্যতম ফ্যামিলি স্পট মন্ডোর গার্ডেন। 70 টাকা করে পার হেড টিকিট, 210 টাকা পড়লো 3 জনের। এর মধ্যে এন্ট্রি, টয় ট্রেন, লাইট শো। এখানে ইতিহাস আর মজা মিলিয়ে একাকার হয়ে গেছে। বিশাল এই মন্ডোর গার্ডেনের ভিতরে ঢুকে এক শান্ত অনুভূতি হয়। পরিবার বা ছোটদের জন্য দুর্দান্ত পিকনিক প্লেস। যোধপুর শহরের কোলাহল থেকে মাত্র 9 কিলোমিটার দূরে ইতিহাসের বুকে গড়ে ওঠা এই মন্ডোর গার্ডেন। একসময় যোধপুরের রাজধানী ছিল এই মন্ডোর গার্ডেন। এখানকার এই লাইট অ্যান্ড সাউন্ড শো এর মাধ্যমে আপনি পুরো মন্ডোর গার্ডেন এবং যোধপুরের ইতিহাস স্বচক্ষে দেখতে এবং অনুভব করতে পারবেন। অনুরোধ রইল, ধৈর্য ধরে পুরো শোটি অবশ্যই দেখবেন। এখানে একটা চমকে যাওয়ার মতো ঘটনা বলি। এই মন্ডোর গার্ডেনে আছে রাবণের মন্দির। রাজস্থান ছাড়া ভারতে খুব কম জায়গায় রাবণের মন্দির রয়েছে। মন্ডোরের ইতিহাস কেবল জয় পরাজয় নয়, এখানে দেবতা সঙ্গে রাবণও ঠাঁই পান শ্রদ্ধায়। মন্ডোর রাজবংশ রাবণকে তার জামাতা বলে মনে করেন, কারণ তার স্ত্রী মন্দোদরী ছিলেন নাকি এখানকার রাজকন্যা। জায়গা নয়, এখানে জোর করে বলেছে। বাজে এখন 8:15, তাতে টেম্পারেচার দেখাচ্ছে 15 ডিগ্রি দেখালেও ঠান্ডাটা বেশ জমাট। আমাকে জ্যাকেট চড়াতে হচ্ছে, মানে বুঝতে হবে তোমার ঠান্ডা লাগবে। রাতের দিকে টেম্পারেচার 10 ডিগ্রি অবধি চলে যাবে। 3টে মেন অ্যাডভেঞ্চার পার্ক, টয় ট্রেন রাইড আর লাইট অ্যান্ড সাউন্ড শো, তার মধ্যে 2টো হয়ে গেছে। অ্যাডভেঞ্চার পার্কটা বাকি, সেটা এই ডান দিকে। চলো এগিয়ে দেখি অ্যাডভেঞ্চার পার্কে কি অ্যাডভেঞ্চার হয়। এন্ট্রেন্স গেট,
प्रिकॉशन सुरक्षा बिंदु इंस्ट्रक्शन ठीक कहाँ से शुरू करना है इधर से नहीं जाना आगे चल आज स्प्रिंगটা বেঁকিয়ে দিয়ে আসবি তুমি যাও চলে যাও বোতল আমাকে দিয়ে যাও আর যদি বুঝতে না পারিস তো মাকে দেখ লাগা এসব পাচ্ছে না বাচ্চা ছেলেগুলো হ্যাঁ করে দেখি দাও তো টুনি বাদ কা খেল তারপর উল্টে পড়ো না মানিজ্য দেখো অনেক শক্ত চল हाँ बोल के जल भात व्यापार चलो देखिए तो छट कर चापने ना आज तो ये टूटेंगे भाई कोई नहीं रोक सकता इसको साहस ये फुल एडवेंचर पार्क बोधी का কোনো ব্যাপারই না সব জয়া টপে পার্ক বলছে ইয়ে বাবা ঘন্টুর কাছে কিন্তু বিশাল অ্যাডভেঞ্চার এটা তাই তো ঘন্টু হ্যাঁ তুই তো যেভাবে দাঁড়িয়ে আছিস মনে হচ্ছে যেন মাউন্ট কিলিমাঞ্জারো পার করছিস হ্যাঁ না হ্যাঁ আয় বাবারি চলে আসো সোজা ওর মধ্যে ডিসব্যালেন্স হবে মাঝখানে সোজা চলে আয় তাড়াতাড়ি বাকিদের সময় গ্যাপ দেখো এনারা দুজন তো রনে ভঙ্গ দিয়েছেন আইস 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 বহুত বড়িয়া বহুত বড়িয়া দেখ কিভাবে করছে ফের একটা ছোট করে বাপ পা ভিতরে রাখ আবার একটা ডান পা বড় কর হ্যাঁ রাখো অ্যাডভেঞ্চার রাইডটাও হয়ে গেল ওদের ভালোই মজা হয়েছে লাস্টে হলো কি রক ক্লাইম্বিং এর শেষ পার্টটা লাস্টে আমি করলাম শুধু ওইটুকু আমি করেছি দুঃখের বিষয় হচ্ছে ওই সময় ক্যামেরা কিছু শুট করতে পারিনি আমার ব্যাড লাক মুখেই বলে ছাড়বো আর কি তোমরা মানবে না যোধপুর রেলওয়ে স্টেশন রতনাড়া সার্কেল বলে একটা জায়গার কাছাকাছি নিয়ে এসছে যাই হোক রাত্রি বাজে প্রায় 10:05 গোটা রেস্টুরেন্টে আমরা 3টে পানি ছাড়া কেউ নেই বাকি স্টাফরা আছে যদি আমরা পয়সা দিতে না পারি আমাদেরকে বাসে মজতে হবে তো স্পেশাল থালি চলে এসছে হ্যাঙ্কার কত কিছু রয়েছে ये पनीर की सब्जी है ये पनीर की ओके Yes. फिर और ये मिक्स वेज है हाँ ये कोफ्ता है ओके ये दाल है हाँ और ये बिरयानी है ओके ये पाइनएप्पल रायता है हाँ हाँ और सलाद। सलाद है मिक्स हाँ और गुलाब जामुन है रोटी में क्या क्या है लच्छा आया है लच्छा पापड़ आया है बाकी दो कुलचा हाँ और एक मिर्ची रोटी दो কতগুলো রুটি হলে রাখো খালি এটা মিষ্টি রুটি এটা আর ওটা তন্দুরি রুটি नहीं लच्छा पराठा লাচ্ছা পরোটা ওকে দুটো থালি প্লাস পরে একটা লাচ্ছা পরোটা মিলিয়ে 17 টাকা জিএসটি নিয়ে আজকে আমাদের প্রথম স্পট হবে উম্মেদ ভবন রাজস্থানের রাজাদের স্মৃতির উদ্দেশ্যে তৈরি গড়ের কথা অনেক শুনেছেন কিন্তু এই রাজা মহারাজ উম্মেদ সিং গড়েছিলেন জনগণের জন্য প্রসাদ নিজের গৌরবের জন্য নয় বরং তাদের দুঃখ মোছার জন্য উমেদ ভবন প্যালেসের পার্কিং সিট 60 টাকা এখানে চেকিং হচ্ছে জায়গা লাগেজ চেকিং ইন্ডিয়ান সিটিজের জন্য 60 রুপিস ফরেনারদের জন্য 200 এখানে ক্যাশ কাউন্টার আলাদা ছিল ওটা জলদি হয়ে যাচ্ছে ওটা অনলাইন কাউন্টার তাই যোধপুরের এই উম্মেদ ভবন শুধু একটা প্রাসাদ নয় একটি আস্থার স্থাপত্যও বটে 1929 সালে মারওয়ার অঞ্চলের যখন ভয়াবহ খরা পড়ে হাজার হাজার মানুষ কাজহীন হয়ে পড়েন তখন মহারাজা উম্মেদ সিং সিদ্ধান্ত নেন একটি বিশাল প্রাসাদ তৈরি হবে যাতে হাজার হাজার লোক কাজ পায় 15 বছর ধরে লাল বালি আর পাথরে গড়া এই প্রাসাদ শুধু রাজকীয়তার প্রতীক নয় এক মানবতার স্মৃতিসৌধও বটে আজ এটি বিশ্বের অন্যতম বিলাসবহুল হোটেল যেখানে আপনি থাকতে পারবেন দেখতে পারবেন এখানে রয়েছে রাজ পরিবারের আসবাবপত্র পুরনো গাড়ির সংগ্রহ আর অ্যান্টিক ক্লকস প্রচুর অ্যান্টিক পিসের ঘড়ি রাজার শৌখিনতার প্রদর্শন করছে এখানে আজও থাকেন বর্তমান রাজা গজ সিংজি ও তার পরিবার উম্মেদ ভবন কিন্তু আপনাকে মনে করিয়ে দেবে রাজা মানেই শুধু সিংহাসন নয় একজন সত্যিকারের রাজা তার প্রজার দুঃখে দাঁড়ান কাজ নিয়ে আশ্রয় নিয়ে ভালোবাসা নিয়ে পুরো প্যালেসটা যোধপুরের বিখ্যাত পিঙ্ক
স্যান্ডস্টোন দিয়ে তৈরি। বাকি সামনের গার্ডেনটা, আর এই কমন গার্ডেনের পরে এই দিকের পার্টটা ওনাদের হোটেল, 5 স্টার হোটেল। তার বুকিংয়ের জন্য কথা বলতে গেলে আপনাকে ওই দিক থেকে ঘুরে যেতে হবে। এরও পিছন দিকে একটা বড় পার্ট আছে, সেটা এখান থেকে দেখাও যায় না, লোকে যেতেও পারবে না। সেটাতে রয়্যাল ফ্যামিলির লোকেরা বসবাস করে। এবার আমরা যাব যোধপুরের মাঝখানে, সময় যেখানে থমকে গেছে, সেই ঘণ্টাঘর। আচ্ছা, রাস্তা যেতে যেতে 2-3টে ফল আলা বেরোচ্ছিল ফল, ওখান থেকে লেবু দেখতে পেলাম, যোধপুরি লেবু 50 টাকা কিলো। বিউটিফুল মিষ্টি যেন। মেহরানগড় যাওয়ার পথেই ক্লক টাওয়ার যাওয়ার রাস্তাটা পড়ে। এটা যোধপুর যে মেন স্টেশন থেকে 1 কিলোমিটার ডিস্টেন্সের মধ্যেই পড়ে। মেন মার্কেট এরিয়া, আর যত হোটেল তুমি চাও, বাজেট হোটেল 700-800 টাকা থেকে শুরু করে আপ টু 2000-5000 অব্দি লাক্সারি হোটেল পর্যন্ত তুমি এখানে পাবে আরামসে। এবং খাওয়া দাওয়ার জায়গা অঢেল, ঘন্টাঘরের কাছে। নাই সারেক, জায়গাটার নাম নাই সারেক। ব্রিটিশ আমলে মহারাজা সর্দার সিং এর নির্দেশে এই শহর আর এই স্পন্দনের কেন্দ্রবিন্দু ঘণ্টাঘর নির্মাণ হয়। তবে শুধু ঘড়ি নয়, এর আশেপাশে ছড়িয়ে রয়েছে এমন এক বাজার যেখানে আপনি পাবেন রাজস্থানের রং বেরঙের গন্ধ, স্বাদ আর মজার কিছু অভিজ্ঞতা। সর্দার মার্কেট, এখানে পাবেন ঘরের হস্তশিল্প, বিখ্যাত মির্চি বড়া, মাখানিয়া লস্যি আর রং বেরঙের রাজস্থানী চুড়ি, জুতো আর পাপড়। শিয়ালদা বড় বাজারও ফেল আমার কাছে। নিহাত ওখানে মানে খুব ঠান্ডা মাথায় আরামসে বছরের পর বছর চালিয়ে এসেছি, তাই এখানে ঠেকা দিলাম। মানে নালে যা ছোট ছোট জায়গা, ছোট গলি, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আচ্ছা লোক এখানে দম তোড়ে দেবে। বড় গাড়ি নিয়ে ছোট গাড়ি নিয়ে ঢুকেছে, পাগল অবস্থা। তাহলে এখন কোন রকম এখানে সেটিং করে দিয়েছি। এই ঘণ্টাঘর থেকে কোনো রকমে গাড়ি এক জায়গায় রেখে আমরা বেরিয়ে গেলাম অটো করে নীল রঙের শহর, নীল স্বপ্নের মতোই যোধপুরের ব্লু সিটি এক্সপ্লোর করতে। এখানে সমস্ত ঘর, জানলা, দেওয়াল সব নীল, যেন আকাশটা মাটিতে নেমে এসেছে। যোধপুর ভারতের ব্লু সিটি। কেউ বলে রংটি ছিল নাকি ব্রাহ্মণদের প্রতীক, আবার কেউ বলে এই রং রোদ কম শোষণ করে। কিন্তু যারা আমরা আসি তারা কিন্তু এত কিছু ভাবি না, তারা শুধু চেয়ে থাকি এই অসাধারণ সৌন্দর্যের দিকে। ন্যারো লেন, গা ঘেঁষে থাকা নীল বাড়ি আর রেলিংয়ের ফাঁক দিয়ে মেহরানগড়ের ঝলক। এটা একটা শহর নয়, এটা একটা ক্যানভাস। আর এই ক্যানভাসের মাঝখানে লুকিয়ে আছে এক পুরনো ভিন্নধর্মী আশ্চর্য তুর্জি কি ঝালরা। চলুন যাই সেখানে। 1740 সালে রাজপুত রানী তুর্জি দেবী বানিয়েছিলেন নাকি এই স্টেপওয়েল। আগে এখানে মানুষ জল তুলতো, আর এখন ইনস্টাগ্রামের জন্য রিল তোলে। কিন্তু এর পাথরের কাজ, সিঁড়ি আর প্রতিফলিত ছায়া আজও বলে দেয় এই শহর শুধু রঙের জন্য বিখ্যাত নয়, ইতিহাসের জন্য, স্থাপত্যের জন্য। আর যা চোখে দেখা যায় না, বা হয়তো দেখা যায়। সর্দারপুরার ওই মার্কেটের মোড় থেকে প্রায় 8 কিলোমিটার ডিস্টেন্সে কায়লানা লেক বলে একটি ম্যানমেড লেক, সেই উদ্দেশ্যে এখান থেকে যাচ্ছি। মরুভূমির বুকেও আছে শান্তির এক নীল খোঁজ। এখানে যোধপুর শহরের প্রায় পশ্চিম প্রান্তে রয়েছে এই বিস্তৃত নীল আয়না, কায়লানা লেক। রাজা প্রতাপ সিং 1872 সালে তৈরি করেছিলেন এই হ্রদ, এক কৃত্রিম জলাধার, কিন্তু প্রকৃতির মতোই জীবন্ত। সূর্য ডোবার সময় এখানকার আকাশ হয় লাল আর জল হয় নীল। পাখিদের ডাক, হালকা হাওয়া আর দূরে উড়ন্ত হয়তো যুদ্ধ বিমানের আওয়াজ। হ্যাঁ, কায়লানা লেকের ঠিক পাশেই রয়েছে ভারতীয় বায়ুসেনা বা ইন্ডিয়ান এয়ারফোর্স, যোধপুর এয়ারফোর্স স্টেশন নামে যেটা বিখ্যাত, তার গুরুত্বপূর্ণ একটি ঘাঁটি। এই ঘাঁটি থেকেই ওড়ে রাফাল, মিগ, সুখোইয়ের মতো যুদ্ধ বিমান। যোধপুরে নাকি একমাত্র জলের সোর্স, তাই তো? মিষ্টি জলের সোর্স বলছে। আপনি যখন হ্রদের পাশে বসে থাকবেন, হঠাৎ করে হয়তো সুখোই একটা আওয়াজ করে গর্জন করে উড়ে যাবে, মনে করিয়ে দেবে এই শান্তির মাঝেও পাহারাদাররা কিন্তু আছে আকাশে দেশ রক্ষার জন্য। এই কায়লানা লেক শুধু প্রকৃতির এক জলছবি নয়, সাহস, সৌন্দর্য ও স্বাধীনতার এক প্রতীক, যেখানে জল থেমে থাকে কিন্তু আকাশ উড়ে যায়। এবারে মতো যোধপুরকে টাটা, তাই তো? যোধপুরকে রাজস্থানকে টাটা। প্রতিটা ভ্রমণের একটা শেষ হয়, কিন্তু কিছু শহর থেকে যায় চিরকাল মনের গভীরে। রাজস্থানের বালিয়ারি, মেহরানগড়ের গর্জন, কেল্লার বুকে সূর্যাস্ত, সব মিলিয়ে এ যেন এক জীবন্ত কল্পকথা। রাজস্থানে পৌঁছে আমরা শুধু দূরত্ব পার করিনি, আমরা পেরিয়েছি সময় আর অনুভবও। আমাদের বিচ্ছুর চাকা যেখানে যেখানে ঘুরেছে, সেখানে তৈরি হয়েছে নতুন এক গল্প। আর এই গল্প আপনাদের সঙ্গে ভাগ করে নিতে পেরে আমাদের সফর সম্পূর্ণ সার্থক।
আজ হয়তো আমরা ফিরে যাচ্ছি নিজেদের শহর কলকাতায়, কিন্তু বিশ্বাস করুন মনটা পড়ে থাকলো এই মরু শহরের আকাশে, কেল্লায় আর স্মৃতির ভিতরে। রাজস্থানের এই সফরটি শুধু এক ভ্রমণ নয়, ছিল এক সংস্কৃতি, রং, ইতিহাস আর পরিবারের সঙ্গে কাটানো এক অভূতপূর্ব মুহূর্তের গল্প। ভরতপুরের সবুজ থেকে আরম্ভ করে পুষ্করের লেক থেকে শুরু করে নীলনগরী, যোধপুর আমাদের যেন উন্মুক্ত হৃদয়ে স্বাগত জানিয়েছে। এক অসাধারণ স্মৃতি রেখে গেছে আমাদের বুকে। আজ আমরা বাড়ির পথে রওনা হচ্ছি, কিন্তু আমাদের হৃদয় পূর্ণ, ক্যামেরায় গল্প ভরা আর আত্মায় রাজস্থানের সুর রয়েছে বজায়। আমাদের সঙ্গে এই এপিক রোড ট্রিপে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে ফের আবার পরবর্তী এক সিরিজে, পরবর্তী এক ট্রাভেলে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর যতক্ষণ এই ভিডিও হয়তো দেখবেন, ততক্ষণে হয়তো আবার বেরিয়ে পড়েছি আর একটা রূপকথার গল্পের খোঁজে। অনবদ্য এই রোড ট্রিপে সঙ্গী হতে চাইলে এবং সমস্ত ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখুন।